আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুলের ১২২তম জন্মবার্ষিকী পালিত। প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন। করোনায় সারা দেশে ৪০ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত শনাক্ত ১.৫ সহস্রাধিক। আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর। লেবানন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন, বাবুল মিয়া সভাপতি, তপন ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে নানা আয়োজনে দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মদিনে নগরীর রিকাবি বাজারে কবি নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে সিলেট নজরুল পরিষদ। এতে শ্রদ্ধা জানান সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে সিলেট নজরুল পরিষদ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নজরুল পরিষদের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী বাবু ও সাংবাদিক আলাজাদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, কবি নজরুল অন্যায়, সাম্প্রদায়িকতা ও কুসংস্কারের বিরুদ্ধে মুক্তির কথা বলেছেন। তার সৃষ্টিকর্ম লালন ও চর্চার মাধ্যমে সৃজনশীল সমাজ গঠনে সবাইকে যুদ্ধবুদ্ধ হয়ে কাজ করতে হবে। এরপর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় মৃত ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় ২ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২,৪৪১ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবে ১৬,৬৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬,৬২৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৮,৫৪,৯১৯। আর গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১,৬৭৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৯২,১৯৬ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০.৮%। আর গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৫৩%। দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৭,৩২,৮১০ জনে। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯২.৫০%। সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর সংসদ ভবনে হামলার পরিকল্পনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক কাজী মিজানুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির একটি দল। পুলিশের দাবি, আমির হামজা ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে ছড়ানো তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদে উস্কানিমূলক, যা শুনে কিশোর তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। রোববার বৈরুতের দাওরা সিআইটি কলেজের হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৮ ভোট পেয়ে লেবানন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বাবুল মিয়া, আর ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তপন ভৌমিক। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি বিপ্লব হোসেন ও ইব্রাহিম খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি পদপ্রার্থী সুফিয়া আক্তার বেবি ১১ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী জামাল হোসেন পান্না পেয়েছেন ৬ ভোট। সংগঠনের প্রধান আহ্বায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি বাবুল মুন্সি। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। সম্মেলন শেষে প্রধান আহ্বায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়াকে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলামিয়া। পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ফরিদ ভুইয়া ও মুস্তফা মণ্ডল।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।